بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وقال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي من بعد كل منافق عليم اللسان أو كما قال عليه الصلاة والسلام বিশ্বব্যাপী মুসলিমদের এই ক্রান্তি লগ্নে খুব দুঃখ ও পরিতাপের সাথে একটি তিক্ত বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করতে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করি, তিনি যেন ইনসাফের সাথে এবং আমানতদারির সাথে দালিলিকভাবে এই প্রসঙ্গে কিছু আলোচনা করার তৌফিক নসিব করেন। আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হচ্ছে আলেমের প্রকারভেদ। আলেম মানে কি? দাওরা হাদিস পাশ করলেই কি একজন আলেম? আর আলেম হওয়ার পর সে যাই করুক সবই কি শরীয়ত? তার জন্য কি হালাল হারাম ভালো মন্দের কোনো বাছ বিচার নেই? তিনি যা বলবেন তাই দিন? নাকি একজন সাধারণ মানুষের জন্য দিনের যে বিধিবিধান তা একজন আলেমের ক্ষেত্রেও প্রযোজ্য? এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে মারাত্মক রকমের ধোঁয়াশা আছে। কোন আলেম যদি কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট লঙ্ঘন করেন আর কেউ যদি সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, অত্যন্ত আদবের সাথেও যদি বলে, তো তাকে আলেম বিদ্বেষী ট্যাগ দেওয়া হয়। এই ধোঁয়াশাটা কাটানোর জন্যই আজকে আমি এই প্রসঙ্গে খুব সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ। কোরআন সুন্নাহর আলোকে আলেম মোট তিন প্রকার। সূরা আলে ইমরানের 18 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে একই কথার উপরে। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং ওই সকল আহলে ইলম যারা সত্য এবং নিষ্ঠার উপরে কায়েম আছে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং ফেরেশতাদের পরেই এই উলুল ইলমি কাইমান বিল কিসত তথা সত্য সাহসী আলেম বা হক্কানি আলেমের স্থান দিয়েছেন। এই হচ্ছে এক প্রকার আলেম। আর দ্বিতীয় প্রকার আলিমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 159 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যে আমি যে সুস্পষ্ট বিধান এবং হেদায়েত নাজিল করেছি তা যারা গোপন করবে, যা আমি সুস্পষ্টভাবে কোরআনে মানুষের জন্য বর্ণনা করে দিয়েছি, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহ স্বয়ং নিজে লানত দেন, ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, সৃষ্ট জগতেও তাদেরকে লানত দিতে থাকে। এরাই হচ্ছে বিপদগামী আলেম, যারা সত্য জেনেও মুখ বুজে সত্যকে গোপন করে। এরা বিপদগামী ভণ্ড আলেমদের ব্যাপারে জাতিকে সতর্কও করে না, আবার নিজেদের অবস্থাও পরিষ্কার করে না। এদের উপরে আল্লাহ এবং সমস্ত সৃষ্টি জগতের লানত। এদের নীরবতার সুযোগে উলামায়ে সু তথা ভণ্ড আলেমদের অনুসরণের ফলে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে সহিংসতা সৃষ্টি হয়, সেটার কারণে গোটা মাখলুক কষ্টের মধ্যে পড়ে। তাই তাদের অভিশাপ বৃষ্টির মতো এই সকল আলেমদের উপরে বর্ষিত হতে থাকে। তৃতীয় প্রকার আলেম কারা? সূরা আরাফের 175 এবং 176 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াতলু আলাইহিম, তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই সকল ব্যক্তিদের আলোচনা খবর যাদেরকে আমি আমার আয়াত তথা কোরআনের ইলম দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু তারা সেই কোরআনের পথ থেকে বিচ্যুত হয়েছে। ফাআতবাহু শাইতান, তারপর শয়তানই তাদের পদাঙ্ক অনুসরণ করেছে। ফাকানা মিনাল গাওয়িন, যার ফলে সেই আলেম পথভ্রষ্ট হয়েছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলতেছেন যে আমি চাইলে তো তার মান মর্যাদা সম্মানকে অনেক উঁচু করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু কোরআনের ইলম পাওয়ার পরেও সে জমিন কেমন ভাবে কামড়ে ধরেছে, দুনিয়ার লোভে এমন ভাবে আক্রান্ত হয়েছে। ফামাসালুহু কামাসালিল কালব, ঠিক যেমন একটা কুকুর, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি তার পিঠে কোনো বোঝা দেওয়া হয় তবে ক্লান্তির ভারে তার জিহ্বা বের হয়ে যায়, হাঁপাইতে থাকে। আও তাতরুকহু ইয়ালহাস, যদি তাকে এমনিও ছেড়ে দাও তবু তার জিহ্বা বের হয়ে থাকে এবং সে হাঁপাইতে থাকে। কোন অবস্থাতেই তার তৃপ্তি মেটে না, তার জিহ্বা তার মুখের ভিতরে যায় না। এক শ্রেণীর আলেম আছে যারা ভয়ঙ্কর রকম দুনিয়ালোভী, এদেরকে টাকা দিয়ে ভাড়া করা যায়। 1000 খানেক টাকা দিলে কাউকে কাফের বানাই দিবে, আবার ওই কাফের যদি তাকে কয়েক টাকা বেশি দেয় তো জায়গায় বসে আপনাকে কাফের বানাই দিবে।
এদের সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নেই। এদের সাথে ইহুদি পাদ্রীদের অনেকটা মিল আছে। সূরা জুমআর ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যেমন খাদ্যে বোঝাই বস্তা নিয়ে একটা গাধা চলতে থাকে, কিন্তু নিজে ক্ষুধার তাড়নায় কষ্ট পেতে থাকে, সে নিজের পিঠ থেকে খেতে পারে না। এরকম অনেক আলেম আছে যারা অনেক কিতাবাদি পড়েছে, কিন্তু কোরআন হাদিসের মর্ম অন্তরে অনুধাবন করতে পারেনি। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই শ্রেণীর আলেমদের অধিকাংশই কিন্তু বক্তা, ওয়াইজ বা মাহফিলজীবী। সহিহ ইবনে হিব্বানে ইরশাদ হচ্ছে, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বা'দি কুল্লু মুনাফিকিন আলিমুল লিসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার ইন্তেকালের পর তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি যা ভয় করি তা হচ্ছে ওই সকল মুনাফিক যারা আলিমুল লিসান, জবানের আলেম হবে। আমার মৃত্যুর পর তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি ওই সব মুনাফিক বক্তার ব্যাপারে যারা সুন্দর করে গুছিয়ে মানুষের মাঝে নেফাক ছড়িয়ে দেয়। এদের কথা খুব সুন্দর, এদের কাজই হচ্ছে উম্মতকে ঝগড়া, বিবাদ এবং দ্বন্দ্বে লিপ্ত করে দেওয়া। এটা সূরা বাকারা ২০৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওমিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। এই তিন প্রকার আলেমের দুনিয়াবী পরিণতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফের ১৬৪ এবং ৬৫ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযযিবুহুম আযাবান শাদীদা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিষেধ করলেন যে তোমরা শনিবারে মাছ ধরো না, এই নিষেধ আসার পর উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে গেল। এক নম্বর, যারা উম্মতকে দাওয়াত দেওয়া শুরু করলো যে ভাই আল্লাহর বিধান লঙ্ঘন করো না। দ্বিতীয়, যারা আল্লাহর বিধান লঙ্ঘনও করে নাই, দাওয়াতও দেয় নাই, বরং নিজেদের আমল নিয়ে ব্যস্ত ছিল। তৃতীয়, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তো যারা বারবার বিধান লঙ্ঘন করেছে তাদেরকে দাওয়াত দিতে দিতে যখন দাওয়াতের কোটা পূর্ণ হয়ে গেল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আর ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন, আর যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে তাদেরকে নিকৃষ্টতম শাস্তি দ্বারা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাহলে শ্রেণী তিনটা, আলোচনা হলো দুই শ্রেণীর, মাঝখানে সেই শ্রেণীটা কই যারা সব জেনে বুঝে নিজের আমল করেছে কিন্তু বিধান লঙ্ঘনকারীদেরকে সতর্ক করে নাই। ইবনে কাসিরে অনেকগুলি বর্ণনা এসেছে, তার মধ্যে একটি বর্ণনা হচ্ছে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে যে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নাকি বাঁচিয়ে দিয়েছেন। যদি ধ্বংস করে দিয়ে থাকেন আমাদের চিন্তা করা উচিত, আমরা যারা এখনো মুখ বুঝে সব বুঝে উম্মতকে সতর্ক করা বাদ দিয়ে নিজ নিজ আমলে ব্যস্ত আছি, আমাদের পরিণতিও কি আযাব যখন চলে আসবে তখন কি আমরা বাঁচতে পারবো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এটা আখিরি জমানা পার করছি, যে জমানায় ভালোর তুলনায় মন্দের সংখ্যা বেশি হবে। হক্কানি আলেমের তুলনায় ভণ্ড, বিপদগামী ও মুনাফিক শ্রেণীর আলেমের সংখ্যা বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইউশাকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। অতি সত্বর এমন এক সময় চলে আসবে যখন ইসলামের নাম ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। একজন ব্যক্তি মুসলমান, তার একমাত্র প্রমাণ হচ্ছে তার নাম, তার জিন্দেগিতে ইসলামের কোনো চিরফোঁটা থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূ, এবং কোরআনে কারীমের মধ্যে তার ছাপা অক্ষর ছাড়া আর কিছু থাকবে না। অর্থাৎ মুসলমান কোরআন পড়বে না, কোরআনের অর্থ বুঝবে না, কোরআনের উপরে আমল করবে না, কোরআনকে ছুঁড়ে ফেলে দেবে। মাসাজিদুহা আমিরা, ওই জমানায় মসজিদগুলি হবে চাকচিক্যময়, বহুতল বিশিষ্ট, জাঁকজমকপূর্ণ। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু বাস্তবে এই মসজিদগুলিতে হেদায়েতের কোনো নূর থাকবে না, কোনো রুহানিয়াত থাকবে না। মসজিদে প্রবেশ করলে অন্তরে কোনো প্রশান্তি আসবে না। ঠিক সেই জমানার আলেমদের অবস্থা কি হবে? উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জমানার উলামায়ে কেরাম হবে আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট জীব। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, আলেমদের থেকে যাবতীয় ফিতনা বের হবে। ওয়া ফীহিম তাউদ, আবার এই সকল ফিতনা গুটিয়ে তার সকল খারাপি সহকারে আলেমদের দিকে ফিরে যাবে। অর্থাৎ আলেমদের থেকে যে ফিতনাগুলি আসবে পুরা জাতিকে গ্রাস করে, সেই ফিতনার আযাব যখন আবার নিপতিত হবে তখন তা উলামায়ে কেরামের দিকে ধাবিত হবে। এটি বাইহাকী শরীফের খুব বিখ্যাত হাদিস। এখানে লক্ষণীয় হইল উলামাউহুম, তাদের আলেমরা হবে। এই আলেমরা বলতে কত পার্সেন্ট আলেম, এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। মুহাদ্দিসিনে কেরামের মতানুসারে এখানে উলামাউহুম মুতলাকান বলার দ্বারা অধিকাংশ আলেমকে বোঝানো হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বিপদগামী আলেমদেরকে আমরা চিনব কিভাবে?
তাদের আলামত কি? কোরআন সুন্নায় যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে বিপদগামী আলেমদের অনেক আলামত আমরা খুঁজে পাবো। আমি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বড় কারণ উল্লেখ করছি। তার মধ্যে একটি হচ্ছে মসজিদে মুসলমানকে প্রবেশে বাধা দেওয়া। সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা। ওই ব্যক্তির চেয়ে জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা দিবে। ওয়া সা'a ফি খারাবিহা, সে অপরকে বাধা দিচ্ছে আবার নিজেও মসজিদ আবাদ করছে না, মসজিদকে বিরান রাখার চেষ্টা করছে। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে নাসারারা বাইতুল মাকদিস থেকে মুসলমানদেরকে বাধা দিত, তারা যেন বাইতুল মাকদিসে নামাজ পড়তে না পারে, মসজিদুল আকসায় নামাজ পড়তে না পারে। ঠিক তদ্রুপ হুদাইবিয়ার সন্ধির দিন মক্কার মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল, অর্থাৎ মক্কায় তার প্রবেশ করতে দেয়নি যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে প্রবেশ করতে না পারেন। খেয়াল করে দেখবেন আজকেও এক শ্রেণীর আলেম, ইমাম, খতিব, মুয়াজ্জিন মুসলমানদেরকে মসজিদে বাধা দিচ্ছে সে মক্কার কাফিরদের মতো। যে আলেমের আচরণ কাফিরদের মতো হয় সে হক্কানি না বিপদগামী খুব সহজেই নির্ণয় করা সম্ভব। আরো একটা প্রমাণ কোরআনে পাকের মধ্যে আছে। সূরা ফুসিলাতের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিজে তেলাওয়াত করতেন অথবা সাহাবায়ে কেরামকে কোরআনের তালিম দেওয়ার জন্য কোনো জায়গায় একত্রিত করতেন, জোর করতেন, তখন আবু জেহেলের নেতৃত্বে কাফেরদের এক গোষ্ঠী তারা আবু জেহেলের হাতের উপরে হাত রেখে এই মর্মে বায়াত গ্রহণ করেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কেউ কোরআন শুনতে পারবে না, ওয়ালগাউ ফী, অন্য মুসলমানরাও যেন কোরআন শুনতে না পারে এই জন্য বাধা সৃষ্টি করো, ঝামেলা করো, নবীজির বৈঠক বানচাল করার জন্য যা করার তা করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আশা করা যায় একদিন হয়তো নবীজির বাণী, নবীজির চেষ্টা মেহনত ব্যর্থ হয়ে যাবে, তোমরা জিতে যাবে। কিন্তু বাস্তবে কি হয়েছিল? নবীজির চেষ্টা ব্যর্থ হয়নি। নবীজির সেই দিন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু যারা বাধা দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আমি তাদের লেজ কেটে দিয়েছি, তাদেরকে নির্বংশ করে দিয়েছি। আজকেও যারা নবীর সেই মেহনতের জোর এবং ইস্তেমাকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছেন, নিজেরা তো করবেনই না, অন্যকে করতে দিবেন না, এই মর্মে কাফেরদের তরিকায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, আপনারাও ইন্না শানিআকা হুয়াল আবতারের মধ্যে পড়ে যান কিনা যদি তওবা করে ফেরত না আসেন। আজকাল মাইক পেলেই এক শ্রেণীর বক্তা আলেম হুমকি ধুমকি, গর্জন তর্জন গর্জন ছাড়া আর কিছুই বলতে পারেন না। এটা শুধু আমাদের জমানায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও নবীজি এবং তার সাহাবীদেরকে ওই জমানার মুশরিকরা এরকম হুমকি ধুমকি দিত, ভয় দেখানোর চেষ্টা করত। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে সূরা বাকারা 214 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, চালায় জান্নাতে চলে যাবে, ফুলের পাপড়ি বিছানো পথে চলে জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমরা ওই সকল পরিস্থিতির মোকাবেলা করবে না যে সকল পরিস্থিতির মোকাবেলা করে তোমাদের পূর্ববর্তীরা জান্নাতের পথে গিয়েছে। পূর্ববর্তীদের উপরে কি কি হালত এসেছিল? মাসাতহুমুল বাসা, তাদের প্রত্যেককে মানসিকভাবে প্রেসার দেওয়া হয়েছে, হুমকি ধমকি দেওয়া হয়েছে, ওয়াদ-দাররা, শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করা হয়েছে, সেজদারত অবস্থায় মাথার মধ্যে উটের ভুঁড়ি নিক্ষেপ করা হয়েছে, ওনার গায়ে পাথর নিক্ষেপ করা হয়েছে, শরীরকে রক্তাক্ত করা হয়েছে, ওয়াজুলজিলু, ভূমিকম্পের মতো চূড়ান্ত মাত্রা দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যা সহ্য করতে না পেরে নবী এবং সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আর্তনাদ করতে থাকলেন, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে, কখন আল্লাহ সাহায্য আসবে, কখন আল্লাহ সাহায্য আসবে। আজকে দেখেন আপনারা 7 বছর 2017 সন থেকে 24 পর্যন্ত নবীর জমানায় সাহাবীদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছিল সেভাবে নবীওয়ালা মেহনতকারীদেরকে কষ্ট দিয়ে আসছেন। তাদের 2 হাত যখন আসমানে চলে গেছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে, এই কথা যখন আসমানে চলে গেছে আপনারা ঠিকই অস্তিত্ব সংকটে ভোগা শুরু করেছেন। এই প্রসঙ্গে আমি পরে আসছি, আমি আমার আলোচনা শেষ করি। এই কয়েকটি আলামতের দ্বারা যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে অধিকাংশ কওমি মাদ্রাসা পড়ুয়াদের আচরণ কাফের, মুশরিক, মুনাফিক ও খারিজিদের সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ। ইসলামের যে প্রথম ফিতনা শুরু হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর
শাহাদাতের মাধ্যমে খারিজিদের ফিতনা। এই ফিতনা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন, তোমাদের মধ্যে এমন এক কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে, এত সুন্দর করে তারা নামাজ পড়বে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তোমরা তুচ্ছ মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের ইবাদত বন্দেগী, চোখের পানি, তাদের তাওয়াজু, তাদের ভদ্রতা, তাদের চলাফেরা সবকিছু সাহাবীদের চলাফেরার চেয়ে আরো সুন্দর ছিল। তাদের কথাবার্তায় অনেক বিনয় ছিল। আমল ইবাদতের দিক থেকে তারা সাহাবায়ে কেরামকেও ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন পড়বে ঠিক, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালীর নিচে আসবে না। অর্থাৎ শুধু গলা দিয়ে সুন্দর করে কোরআন পড়ে দুনিয়াবি মাকসাদ হাসিল করবে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়া, ঠিক যেভাবে ধনুক থেকে একবার তীর বের হয়ে গেলে আর কখনো ফিরে আসে না, এরাও ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যার ফেরত আসবে না। খুব আফসোসের সাথে বলতে হয়, আজকে যারা উম্মতকে বিভাজনের টেন্ডার নিয়েছেন, তাদের চাল চলন, বেশভূষা, কথাবার্তা, কোরআন হাদিস ইত্যাদি দেখলে কেউ কল্পনাও করতে পারবে না যে এই লোকগুলি বিপদগামী হতে পারে, এই লোকগুলি উম্মতের এত বড় ক্ষতির কারণ হতে পারে, কল্পনা করতে পারবে না। ঠিক যেমন খারিজিদেরকে সাহাবায়ে কেরাম প্রথমে চিনতে ব্যর্থ হয়েছিলেন। আফসোসের সাথে বলতে হয়, নবীজির জামানের কাফেররা যে কাজগুলি করত, আজকের এই হাল জামানার কওমি আলেমদের একটি বড় অংশ সেই কাজগুলি আঞ্জাম দিয়ে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন প্রশ্ন আসতে পারে, এত কিছুর পরেও তো কাফের এবং মুনাফিকরা জিততে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। এতে মুসলমানদের অস্তিত্ব সংকট হয়নি, বরং মাত্র 7 বছরের ব্যবধানে বীর দর্পে সেই মক্কা মুকাররমাকে সাহাবায়ে কেরাম বিজয় করেছিলেন, যা আমরা ফতহে মক্কা হিসাবে জানি। অতএব আপনারা যারা কাফেরদের পথের পথিক হয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের পথে বাধা দেওয়ার চেষ্টা করছেন, সেই নবীওয়ালা কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, আপনারা কি ভাবছেন আপনাদের পূর্বপুরুষরা না জিতলেও আপনারা জিতে যাবেন? কখনো নয়। বরং কিভাবে 2017 থেকে 2024 মাত্র 7 বছরের ব্যবধানে আপনারা অস্তিত্ব সংকট থেকে অস্তিত্ব বিলীন হওয়ার দিকে ধাবিত হচ্ছেন, সেটা আমি কোরআন এবং হাদিসের আলোকে সামান্য একটু আলোচনা করতে চাচ্ছি। সূরা আনফালের 36, 37, 38 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য মাল খরচ করা শুরু করবে। ফাসায়ুনফিকুনাহা, আল্লাহ সুযোগ দিবেন, খরচ করতে থাকবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এরপর তারা আফসোস করতে শুরু করবে, হায় হায় কি করলাম, কত খরচ করলাম, কত ত্যাগ স্বীকার করলাম, কত দৌড়ঝাঁপ করলাম, কিছুই কাজে আসলো না। সুম্মা ইউগলাবুন, কিছুই কাজে আসবে না, তারা পরিণতিতে পরাজিত হবে। আল্লাহ তখন 4টা ধাপে এই সকল বাতিলদেরকে শাস্তি দিবেন। 1 নম্বর, লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, হকের থেকে এই বাতিলদেরকে আলাদা করবেন। ঠিক যেমন আজকে মূল ধারা থেকে বিচ্যুত হয়ে একদল বিপদগামী হয়ে লেজ কাটা শিয়ালের মতো উম্মতকেও বিপদগামী করার চেষ্টা করছে। দ্বিতীয় যে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবেন, সেটা হচ্ছে ওয়ায়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দিন, হক আর বাতিল যখন আলাদা হয়ে যাবে, তখন বাতিলের সাথে বাতিলকে আল্লাহ লাগাই দিবেন। ফায়ারকুমাহু জামিআন, এক বাতিল আরেক বাতিলের উপরে আছাড় খেয়ে পড়বে। ফায়াজআলাহু ফি জাহান্নাম, ওই বাতিলের মারামারিতে যে মারা যাবে তার ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। উলাইকা হুমুল খাসিরুন, সেই হবে প্রকৃত ক্ষতিগ্রস্ত। বাঁচার উপায় কি? 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল লিল্লাযিনা কাফারু, কাফিরদেরকে বলে দিন হে নবী, ইনয়ানতাহু, যদি তারা এখনো বিরত হয়, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তারা অতীতে যা করেছে আল্লাহ তার সব মাফ করে দিবেন। ওয়া ইন ইয়াউদু, যদি বিরত না হয়, একই কাজ বারবার করে, ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে পূর্ববর্তী জাতিদেরকে আদ, সামুদ, কওমে লূত, কওমে নূহ ইত্যাদি যত কওমকে ধ্বংস করা হয়েছে, যে সংবিধানের, যে আইনের, যে ধারা, যে উপধারা দিয়ে ধ্বংস করা হয়েছে, তাদেরকেও সেই সংবিধানের সেই ধারা উপধারা দিয়ে ধ্বংস করা হবে। তাই আমি এই উগ্র এবং উদগ্র বিপদগামী আলেমদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত দিয়ে বলুন তো, কাফেরদের মতো আপনারা যেভাবে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করছেন, কোরআন এবং হাদিসের মজমায় জোর ইজতেমাকে বাধাগ্রস্ত করছেন, মুসলিমদের রক্ত ঝরানোর হুমকি ধমকি দিচ্ছেন, গায়ে পরে পায়ে পরে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছেন, নিজেদের এই সকল কুফরি কর্মকাণ্ডের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদের মুখে চুনকালি মাখছেন, এত কিছুর পর বুকে হাত দিয়ে বলুন, আপনারা কি সত্যি আলেম?
আপনাদের এ সকল কর্মকাণ্ড কি প্রমাণ করে যে আপনাদের মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় আছে? বরং এটাই তো প্রমাণ করলেন আপনারাই এই যুগে খারেজি চেতনার ধারক এবং বাহক। আপনারাই হাদিসে বর্ণিত আখিরি জমানার সুফিয়ানি। আপনারা যতই মালহামতুল শাম কিংবা ইমাম মাহদির কাফেলাভুক্ত হওয়ার স্বপ্ন দেখুন না কেন, দিন শেষে আপনাদের সকল স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে। তার দুইটি কারণ আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ উল্লেখ করতে পারি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের কঠোরতাও ছিল, নম্রতাও ছিল। সকল কঠোরতাকে তারা ব্যবহার করেছেন কাফেরদের বিরুদ্ধে, আর নম্রতাকে ব্যবহার করেছেন পারস্পরিক মুআশারাতের মধ্যে। বিপরীতে আপনারা সকল কঠোরতা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছেন। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীদের বিরুদ্ধে ব্যবহার করেছেন, চরমনায়ের বিরুদ্ধে ব্যবহার করেছেন, জামাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছেন, সুন্নিদের বিরুদ্ধে ব্যবহার করেছেন। সারা বাংলাদেশে আপনারা ছাড়া আপনাদের দৃষ্টিতে আর কেউ হক নাই। এই যে কঠোরতা অপাত্রে খরচ করে ফেললেন, এবার বলুন তো, যদি কখনো তাগুতের সামনে দাঁড়াইতে হয়, তাগুতের মোকাবেলায় আসতে হয়, তখন মিউ মিউ করা ছাড়া কি করতে পারবেন? কারণ কঠোরতার ডিব্বা তো খালি। যা আছে তা হচ্ছে বিনয়ের যে ডিব্বা। জীবনে কখনো এটা ব্যবহার করেন নাই, তো একজন কাফেরের সামনে গেলে সে বিনয়ের সাথে মিউ মিউ করা ছাড়া কি করতে পারবেন? আপনারাই যে আখেরি জমানার কুখ্যাত সুফিয়ানি, এবং আপনারাই যে জমানার সবচেয়ে অকেজো অকর্মণ্য সম্প্রদায়, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। বলেন তো, পৃথিবীর কোন দায়িত্বের জন্য আপনারা সুইটেবল? মসজিদ আর মাদ্রাসা ছাড়া আর কোন কাজটা আপনারা করতে পারবেন? পৃথিবীর কোন কাজের নেতৃত্ব আপনাদের হাতে আছে বলেন? বরং আপনাদেরকে মুস্তাবদাল করে তাড়িয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর প্রতিটি পরিচালকের দায়িত্বে গায়রে আলেমকে বসিয়ে রেখেছেন। তাহলে কত শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন আপনারা? কত ক্ষুদ্র, এরপরেও এত অহংকার, এত বাহাদুরি। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই। আপনারা তো আগামীতে নির্বাচন করার স্বপ্ন দেখছেন। কখনো কি ভেবেছেন কথায় কথায় হুমকি ধুমকি, কাফের মোরতাদ, ফতোয়া, জ্বালাও পোড়াও, রক্ত ঝরাও, তুরাগ নদী রক্তে লাল করে দিব, এসব কথা শুনে জনগণকে আপনাদেরকে ভোট দিতে সাহস করবে? আরো তো ইসলামিক রাজনৈতিক দল আছে। চরমোনা এবং জামাত ইসলামী থেকে কি আপনারা কিছু শিখতে পারেন না? চরমোনার আমির এবং নায়েবে আমিরের বক্তব্য কত পরিশীলিত, কত মেচিউরড। জামাত ইসলামের আমির 15 বছরের কোণঠাসা একটি সংগঠনকে মাত্র 3 দিনের ব্যবধানে যেভাবে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন, শুধুমাত্র নম্র ভাষা ও নমনীয় স্বভাবের মাধ্যমে, এগুলো কি কখনোই আপনারা ভাবেন না? আপনাদের মাথায় কি এই প্রশ্নগুলি কখনোই ঘুরপাক খায় না যে তারা কেন পারে, আমরা কেন পারি না? বরং আপনাদের দৃষ্টিতে তো তারাও না হোক, নিজেদেরকে হক প্রমাণ করার জন্য গায়ে পড়ে অন্যকে না হোক দাবি করার যে এক ট্রেডিশন আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এটি পরিত্যাগ করতে না পারলে আপনারা কি ভাবছেন এমনি জনগণ আপনাদেরকে ভোট দিবে? তাদের প্রতিনিধিত্ব করার জন্য আপনাদেরকে নির্বাচিত করবে? কেন কথায় কথায় মানুষকে না হোক বলেন? আপনাদের কিসের ভয়? আপনারা এরকম ভয় পাচ্ছেন যে কওমিতে যারা দাওরা হাদিস পড়ে নাই তারাও যদি জান্নাতে চলে যায়, তাহলে আপনারা জান্নাতে সিট না পেয়ে জাহান্নামে চলে যেতে হবে? এরকম ভয় পাচ্ছেন আপনারা? এই ভয় থেকেই কি সবাইকে পাইকারি হারে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেরা নিজেদের জান্নাতকে কনফার্ম করার চেষ্টা করছেন? আপনাদের কাছে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস পৌঁছে নাই যে প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে এবং জাহান্নামে 2টি করে সিট বরাদ্দ আছে? যদি সে জাহান্নামী হয় তাহলে তার জান্নাতের সিটটা অপর মুমিনকে দিয়ে দেওয়া হয়, আর যদি জান্নাতি হয় তাহলে তার জাহান্নামের সিটটা অপর জাহান্নামীকে দিয়ে দেওয়া হয়। এই হাদিসটা আপনারা পড়েন নাই? এরপরেও কেন পায়ে পরে ঝগড়া করতে চান? আপনারা কেন এত ঝগড়াটে, কেন এত হিংসুটে, কেন এত পরশ্রী কাতর? এই সংকীর্ণতা থেকে কি বের হয়ে আসা যায় না? বাংলাদেশের মানুষ কিন্তু খুব রসিক। দেখবেন আপনাদের ওয়াজ মাহফিলগুলিতে তিল ধারণের ঠাঁই থাকে না। আপনাদের সাথে মিছিল করে, স্লোগান দেয়, কিন্তু নির্বাচনে ভোট দেয় না। কারণ জনগণ খুব ভালো করে জানে হাসি কান্না আর গালগপ্পের ওয়াজ আর হুমকি ধুমকি দেওয়া ব্যক্তি কখনো সমাজে নেতৃত্ব দিতে পারে না। এরা নেতৃত্বের অযোগ্য। তাই ব্যালট যুদ্ধে তাদেরকে বারবারই বাংলাদেশের জনগণ পর্যদস্ত করে আসছে। সর্বশেষ ওলামায়ে কেরামের খেদমতে বিনীত আরজ করতে চাই, আপনারা তো মসজিদ মাদ্রাসা নিয়ে ভালোই ছিলেন। সারা দেশে আপনাদের কার্যক্রম এবং জনসাধারণের সমর্থন ছিল চোখে পড়ার মতো। এই সুখের দিনে কোন ভূতে আপনাদেরকে কিলাইল যে আপনারা এই ভয়াবহ ওয়াজাহাতি ফান্দের চোরাবালিতে আত্মহতি দিচ্ছেন? তাই অনুরোধ করব, আযাব আসার পূর্বেই আপনারা বিপদগামী আলেমদের থেকে বারাআত ঘোষণা করুন, দায় মুক্তি ঘোষণা করুন, কিতমানে ইলমের পাপাচার থেকে বেরিয়ে আসুন, অবস্থান পরিষ্কার করুন। আপনারা খুব ভালো করে জানেন
আযাব চলে আসার পর নবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দেওয়ার সুযোগ দেননি। ফেরাউনের আযাব চলে আসার আগেই মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ফাআসরি বিইবাদি লাইলান, রাতের আধারেই তুমি আমার বান্দাদেরকে নিয়ে যাত্রা শুরু করো। লূত আলাইহিস সালামকে বলা হয়েছিল ফাআসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল, রাতের এক অংশে তোমার পরিবার নিয়ে অন্যত্র চলে যাও। দাওয়াত দেওয়া তো দূরের কথা, পিছনে ফিরে তাকানোর অনুমতি ছিল না। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ যেন আযাবপ্রাপ্ত উম্মতের দিকে ফিরেও না তাকায়। এদিকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাব আসার পরেও ছেলেকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, হে আমার সন্তান আমার সাথে নৌকায় আরোহণ করো। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ আযাব চলে আসছে। আযাবের আগে যে তোমার দিন কবুল করে নাই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। অতএব অবস্থা দৃষ্টে আজ এটা স্পষ্ট, উম্মতের মাঝে বিভাজন সৃষ্টিকারী বিপদগামী আলেমদের উপর আযাব অত্যাসন্ন। ইতিহাসের নিকৃষ্টতম আরেকটি কালো অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে এই উপমহাদেশ। মাত্র 150 বছর আগেও 1857 সালে সিপাহী বিপ্লবের পর এই মহাদেশ এমনই আরেকটি ইতিহাসের সাক্ষী হয়েছিল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোনো গাছ ছিল না যে গাছের ডালে ডালে ওলামায়ে কেরামের লাশকে ঝুলানো হয়নি। আরেকটু আগে যাই, 616 এবং 17 হিজরিতে বুখারা, সমরকন্দ সহ আশপাশের পুরো এলমি নগরী সকল মুসলিমকে হত্যা করা হয়েছিল। পুরো এলাকাকে বিরান ভূমি ঘোষণা করা হয়েছিল। 1492 খ্রিস্টাব্দে গ্রানাডার পতন হয়েছিল, স্পেনের কর্ডোবার পতন, কাশগড়ে মুসলিম নিধন, নাদের শাহ নির্যাতন ইত্যাদি যুগে যুগে বিভিন্ন নামে ইতিহাস আমাদের উপর ফিরে এসেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, কাল পরিক্রমায় সেই কালো দিন যেন আবার আমাদের মাঝে ফিরে না আসে। তাই চলুন আমরা গণতওবা করি, আমাদের কার্যক্রমকে মুহাসাবা করি, নিজের ইসলাহ এবং তরবিয়তের দিকে মনোনিবেশ করি, নতুবা আল্লাহর বিধান অনিবার্য। হাযা ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।